কত স্বপ্ন দেখে মন, কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে মন। স্বপ্নেরই ভাষা সে তো ভালোবাসা, স্বপ্নেরই ভাষা সে তো ভালোবাসা, এই তো জীবন। কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে এমন, কত স্বপ্ন দেখে নয়ন, কত স্বপ্ন দেখে এমন। স্বপ্নেরই ভাষা সে তো ভালোবাসা, স্বপ্নেরই ভাষা সে তো ভালোবাসা, এই তো জীবন। কত স্বপ্ন দেখে নয়ন। গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সঞ্জু সোনা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আমার নতুন আর একটা ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। আর এখন বাজে 9:43 আর এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। আমি রেডি হয়ে গেছি, একটু মহিষাতলে দরকার আছে, সেই জন্য যাব আর সেটাও তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমি একা যাচ্ছি না, সঞ্জুবাবুও সাথে যাচ্ছে। আমি এখন বাড়িতে আছি, সঞ্জুবাবুর ওখানে যেয়ে একদম তোমাদের সাথে আবার কথা বলছি। চলো, সঞ্জুবাবুর সাথে দেখা করে দুজনে বেরিয়ে পড়লাম মহিষাতল যাওয়ার জন্য। মহিষাতল আমাদের এখান থেকে খুব একটা দূরে না, সেই জন্য সাইকেল নিয়ে গেলেও হয়। আর সেই জন্য আমরা সাইকেল নিয়েই যাচ্ছিলাম। রাস্তার মধ্যে আছি, আমরা রোড থেকে যাই না, আমরা সবসময় ভিতর থেকেই যাই। আর পেছনে দেখতে পাচ্ছ কীভাবে লোকেদের রোয়া হয়ে গেছে, আর আমাদেরও রোয়া হচ্ছে, আর খুব সুন্দর লাগছে। আর ভিডিও করছিলাম, তোমাদের সঞ্জুবাবু বলছিল যে চলো আর এত বকবক করো না। তারপর আমরা শেষমেশ মহিষাতলে চলে এসেছি। এসে যে কাজের উদ্দেশ্যে ঢুকেছিলাম সেইখানে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ এক এক করে সবাই যাচ্ছিল। আর আমি এখানে দাঁড়িয়ে আছি আর সঞ্জুবাবু এখানে দাঁড়িয়ে আছে। আমি বলছিলাম ক্যামেরার দিকে তাকাও, সেই জন্য তাকাচ্ছিল। তারপর শেষমেশ বেরিয়ে এসেছি, কারণ যে কাজের জন্য আসছিলাম সেই কাজটা হয়নি। আমার প্রচণ্ড মনটা খারাপ হয়ে গেছিলো। আর ওইখানে হচ্ছে একটা বিয়ে বাড়ি, সেই জন্য গেট করেছিল, আর আমিও সেই জন্য দেখিয়ে দিলাম তোমাদেরকে। আমার একটু ভালো লাগছিল না, যে কাজটার জন্য আসছিলাম সেই কাজটাও হয়নি। কাজের জন্য এসেছিলাম, তারপরে যাই হোক কাজ হয়নি তো কি হয়েছে। আর খিদে পেয়েছিল বলে সেই জন্য ঘুগনি মুড়ি দোকানে বসে আছি, দুজনে ঘুগনি মুড়ি খাচ্ছিলাম বসে বসে। তারপর আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম, যেহেতু কোনো কাজ হয়নি সেই জন্য আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম। আর আমি একটু কসমেটিক্সের দোকানেও ঢুকেছিলাম, তোমাদের সাথে আমি কি কি কিনেছি বাড়িতে গিয়ে শেয়ার করব। আর স্টেশনের কাছে এসে গেছি, এটা হচ্ছে রামবাগের স্টেশন। আর এখানে একটা ফুচকা কাকু দাঁড়িয়েছিল, সেই জন্য ওখান থেকে ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা খেয়ে নিয়েছিলাম দুজনে। ফুচকা খাওয়া দাওয়া করে একদম বাড়ি এসে আবার তোমাদের সাথে কথা বলছি। চলে এসেছি, বাড়ি এসে ফ্রেশ হয়ে খেয়ে নিয়েছি। আর এই পুচুটাকে নিয়ে নিয়েছি এসেই, আর ও কাঁদছিল আমার কাছে আসবে বলে। এরই অন্নপ্রাশন হয়েছিল, কতটা বড় হয়ে গেছে। আর আমি বাজার থেকে কী কী কিনে এনেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। এই যে দুটো ফুল কিনেছি, এইগুলো মাথায় গুঁজবো বলে সরস্বতী পুজোর সময়। আর এই যে একটা ক্রিম কিনেছি, দেখি হাই হাই সরো 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 সরো। আর নেল পালিশ কিনেছি, আর একটা পন্সের ডিবা কিনেছি, আর কিছুই কিনিনি। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগ ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।